মুফাসসিরগণ বলেন যে আল্লাহ তাআলা এই যে একটা আয়াত নাযিল করলেন সূরা আলে ইমরানের, এই একটা আয়াতের উপর যদি আমল করতে পারে কোন মুমিন বান্দা, কোন মুসলমান বান্দা, তাহলে এই একটা আয়াতই তার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা এই আয়াতের উপর আমল করব তো ইনশাআল্লাহ। তাহলে সেই আয়াতটা কি, সেই আয়াত সম্পর্কে আমরা একটু জেনে নেই। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতর বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও আমার বান্দা শুনে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়ার বুকে যত মানুষ আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুক মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সমস্ত মানুষ মারা যাবে, সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও আমার বান্দা শুনে রাখো, যেহেতু তোমাকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে, আমার কাছে ফিরে আসতেই হবে, এজন্য সদা সর্বদা মৃত্যুকে স্মরণ করেই চলো। কারণ তোমার জানা নাই তুমি কখন মৃত্যুবরণ করবা, তোমার হায়াত কখন ফুরিয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতর বারবার জানিয়ে দিয়েছে, ও আমার বান্দা শুনে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, এই দুনিয়ার বুকে যত মানুষ আছে, যত মাখলুক আছে, সমস্ত সৃষ্টি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর আমি আল্লাহ তাআলার কাছেই ফিরে আসতে হবে। ঠিক না বে ঠিক? আবার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও আমার বান্দা শুনে রাখো, মৃত্যুর পরেই সব শেষ হয়ে যাবে না। দুনিয়ার জীবনে মানুষ মনে করে মৃত্যুবরণ করলে মনে হয় সব কিছু শেষ। না না না, মৃত্যুর পরে আমার আপনার নতুন জিন্দেগি, আমার আপনার আসল জিন্দেগি শুরু হবে, যেই জিন্দেগির শুরু আছে, কোনো শেষ নাই। আল্লাহ তাআলা এর জন্য বান্দাকে হুঁশিয়ার করে দিলেন, আল্লাহ তাআলা এর জন্য বান্দাকে জানিয়ে দিলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, ও আমার বান্দা শুনে রাখো, এই জমিনে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছিলাম, তোমাকে পাঠাইছিলাম এই জমিন থেকে যেন তুমি জান্নাত কামাই করে আমার কাছে আসতে পারো। আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্রসমূহ। এখানে যারা শস্য ফলাবে, কিয়ামতের ময়দানে তারা ফল পাবে, তাদের জন্য জান্নাত বরাদ্দ হবে, তারা জান্নাতের মালিক হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, ও আমার বান্দা এই জমিনে এসে, এই জমিনের বুকে যতটুকু নেক আমল করবা, ওই কঠিন কিয়ামতের ময়দানে ঠিক ততটুকুই নেক আমলের প্রতিদান পাইবা। আর যদি নেক আমল না করো বান্দা, নেক আমল করে যদি আমার কাছে না আসো, তাহলে ওই বদ আমল যা করবা, বদ আমল পরিমাণ তুমি, বদ আমলের প্রতিদান তুমি পাইবা। এখন আমাকে বুঝতে হবে, যদি আমি নেক আমল করি তাহলে আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, আর যদি নেক আমল না করে বদ আমল করি তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের 3 নম্বর অংশের ভিতর জানায়া দেয়, ও আমার বান্দা শুনে রাখো, ফামান যুহজিহা আন-নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আবার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাত কামাই করতে পারবে, জান্নাত পেয়ে যাবে, জান্নাত অর্জন করবে, ফামান যুহজিয়া আনিন নার, জাহান্নাম থেকে বাঁচার পরে জান্নাতটা কামাই করবে, অর্জন করবে, ফাকাদ ফাজ, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি সফলতা অর্জনকারী। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলো, নিজের পরিবার পরিজনকে বাঁচাতে পারলো, আল্লাহ তাআলা তার ভাষ্যমতে বলেন ফাকাদ ফাজ। ও আমার বান্দা, শুনে রাখো, সেই ব্যক্তি সফলতা অর্জনকারী, সেই ব্যক্তি সফলতা অর্জন করলো। এই সফলতা আমরা, আপনারা, আমরা সবাই কি চাই অর্জন করতে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সফলতা দান করুক, আমরা সকলে বলে আমিন। এবার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর 4 নম্বর পয়েন্টের ভিতর বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দা, শুনে রাখো, এই দুনিয়ার জিন্দেগি এটা হলো ধোঁকার জায়গা। এই দুনিয়ার জিন্দেগির মহাব্বতের মধ্যে যে পড়েছে, সেই ধোঁকার মধ্যে পড়ে গিয়েছে, সেই ক্ষতিগ্রস্ত হয়েছে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে যে দিল লাগাইছে, সেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ তাআলা বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও আমার বান্দা, তোমরা এই দুনিয়ার জীবনকে, দুনিয়ার এই হায়াতের জিন্দেগিকে প্রাধান্য দাও, গুরুত্ব দাও, এতটা গুরুত্ব দাও যে গুরুত্বের কারণে আমার ইবাদত করার সময় হয় না, আমার হুকুম মানার সময় হয় না। আমার হুকুম তুমি অমান্য করো, আমার নাফরমানি করো। আমি যেটা করতে বলেছি সেটা তোমার করার সময় হয় না। আমি যেটা নিষেধ করেছি সেটার মধ্যেই তুমি সদা সর্বদা লিপ্ত থাকো। আল্লাহ তাআলা বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে তোমরা গুরুত্ব দাও, কিন্তু জেনে রাখো ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আর আখিরাত হলো দুনিয়ার চাইতে অনেক 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 বেশি উত্তম, ওয়া আবকা, এবং এটা চিরস্থায়ী। এর কোনো শেষ হবে না, এর কোনো অস্তিত্বহীনতা হবে না, এর কোনো শেষ হবে না, এর কোনো বিনাশ হবে না, এর কোনো ধ্বংস হবে না। আখিরাতের জিন্দেগির শুরু আছে, এর কোনো শেষ নাই। যদি আমি আপনি এই আয়াতের উপর আমল করতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারি, তাহলে আমি আপনি আমার নিজেকে সংযত করতে পারবো, নিজেকে জান্নাতি মানুষ হিসেবে প্রস্তুত করতে পারবো। এজন্য আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন।